প্রচারের প্রত্যয়। আমি বলেছিলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস, এই যে দাজ্জাল হিসাবে এই শকুনের দল যে বের হবে, কোথা থেকে বের হবে, কী নিয়ে বের হবে, কোন বাণী তারা প্রচার করবে, তাদের দ্বারা ইসলামের কোন ক্ষতি হবে, সমস্ত কিছু হাদিসের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর মাধ্যমে সব কিছু বলে দিয়েছেন। সেগুলো আমরা মানা প্রয়োজনই না প্রয়োজন। সলফে সালেহিনের পথ কি হবে আর এই গুমরাদের পথ কি হবে সমস্ত সুস্পষ্ট হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেটা আমাদের সেই আগাম সংবাদগুলো আমাদের বিশ্বাস রাখা ইমানের কর্তব্য না কর্তব্য নয়। তাহলে আমরা শুধুমাত্র যুক্তি প্রমাণ দিয়ে দলিল উপস্থাপন, যদি আল্লাহকে তিনজন বলে কেউ প্রচার করে, তার সাথে কি আমি যুক্তিতে বসার বা কোনো দলিল নিয়ে বসার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সকল জিনিস কোনো বই পুস্তক দিয়ে জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যদি আমাদের পূর্বপুরুষরা, আমাদের সলফে সালিহিনগণ, আমাদের আসাতেজায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে এজামগণ যদি সত্য পথের প্রতীক হয়ে কবরে গিয়ে নাজাতপ্রাপ্ত হয়েছেন বলে আমার বিশ্বাস থাকে, তাহলে আমরা আজকে মযহবপন্থীরা জেগে ওঠার সময় এসেছে। আমরা জেগে উঠলে ইনশাআল্লাহ এই সিলেট কেন বাংলাদেশ থেকে লামজবিরা কাতল হয়ে বিদায় হয়ে তারা সব দলিলের সকল দলিলের বড় দলিল হচ্ছে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আন্দোলন। যে আন্দোলন আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহ ডাক দিয়ে গেছেন। সাহেব কিবলা বলতেন যে বিদেশি শক্তিরা জামাত ছেড়েছে ইসলামকে বিনষ্ট করার জন্য। আমরা অনেকেই শুনতাম এটা, সচক্ষে এখন দেখলাম যে বিদেশি শক্তিরা কিভাবে ইসলামকে কোন অংশে তারা ছাড় দেওয়ার, কোন অংশে তারা ইসলামকে আটকাবার চেষ্টা করে। এটা তাদের পরিকল্পিতভাবে শতাব্দীর পর শতাব্দী তারা কী দিয়ে ইসলামকে তারা পিছাতে পারবে সেই ব্যবস্থাপনায় তারা লিপ্ত রয়েছে। তো আমাদের শুধুমাত্র দলিল নির্ভর হতে চলবে না। এই মুসলমান নামধারী কিছু সংখ্যক মানুষ নামাজের পরের দোয়া বাদ দিয়ে দিয়েছে। এটা মুমিনদের আমল ছিল কি না ছিল না। তারা তারাবির নামাজ 20 রাকাতের পরিবর্তে 8 রাকাতে বা 9 রাকাতে চলে আসতেছে। এটা নতুন মশলা না পুরাতন মশলা? এখন তার সাথে আমি কিতাব দেওয়ার কি প্রয়োজন? আমার 1400 বছরের ইমানদারদের পথই হচ্ছে আমার কাছে সুস্পষ্ট পথ। ইসলামের মধ্যে রেওয়াজ রীতির প্রচলন রয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত খুদ রেওয়াজ রসুমকে পছন্দ করেছেন। আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, আর এটা কোথা থেকে আসলো? বলতে এই নামাজের মধ্যেও স্মৃতিচারণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক এক নবীর নামাজকে আল্লাহ পাক পছন্দ করে উম্মতে মুহাম্মদের জন্য এক একটা রেওয়াজ সৃষ্টি করে রেখেছেন। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করি, না হলে হজ হয় না। হজের ওয়াজিব রুকুন, এটা কি? স্মৃতিচারণ। আরফার ময়দানে না গেলে হজ হয় না, এটা ফরজ। এটার নাম কি? স্মৃতিচারণ। খানায় কাবার চতুষ্পার্শ্ব তওয়াফ করার পরে আরফার মাঠে চারণভূমিতে যাওয়ার কি আর কোনো প্রয়োজন ছিল? আছে কোনো প্রয়োজন? কাবা শরীফের মর্তবা পাওয়ার পরে আর কি আরফার ময়দানে যাওয়ার প্রয়োজন আছে? এই ওহাবিদের সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির বইয়ে লেখছে যে যারা কোরআন থেকে নবীকে গুরুত্ব দেয় এটা শিরিক। তারা শিরিকের সংজ্ঞা এনেছে। দেখা গেছে আপনার বাবাকে মানাটা একটা শিরিক, সর্বক্ষেত্রে শিরিকের গন্ধ। আমি রেজয়ীদের সম্পর্কে বলেছিলাম যে শিরিক বলতে বলতে, কাফির বলতে বলতে তারা নিজেই মুজস্সম কাফির হয়ে গেছে। সিরাজনগরী গৌর যারা আছে তারা মানুষকে কাফির বলতে বলতে তারা নিজেরাই একদম রক্তে মাংসে, শিরায় উপশিরায়, দিয়ানে স্বপনে শয়নে তনে মনে কাফির হয়ে গেছে। এত কাফির শব্দ তারা উচ্চারণ করেছে যে তাদের সমস্ত চুলের কূপে লুমকূপগুলো কাফির হয়ে গেছে। এই সমস্ত গুমরাহির বেড়া জাল থেকে ইসলামকে পারার জন্য সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই জমিনে 80 বছর, জীবনের 80টি বৎসর তিনি জিহাদ ফি সাবিলিল্লাহ আঞ্জাম দিয়েছেন। এই দিন রক্ষার জন্য তিনি তার শরীরের রক্তবিন্দু দেন নাই, তিনি তার প্রাণকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি কিন্তু মারা গিয়েছিলেন, তাকে তখন বলা হয়েছে শহীদ জিন্দা লকব দেওয়া হয়েছে। ফুলতলি সাহেবকে কিন্তু আহত করে তারা চলে যায় নাই। তারা নিশ্চিত হওয়ার পরে সর্বশেষ তার হাতের মধ্য দিয়ে একটি সুলফি অপুড় করার পরে তারা নিশ্চিত হয়েছে যে তার মধ্যে আর কোনো হায়াত নেই, তিনি মরে গেছেন, তার রূহ চলে গেছে। তখন নিশ্চিত হওয়ার পরে তারা তাকে ফেলে চলে গেছে। সুতরাং তিনি মরেছিলেন,
তিনি মরেছিলেন, আল্লাহ পাক তাকে আবার বাঁচিয়ে দিয়েছে, তিনি শহীদ জিন্দা লকব পেয়েছেন। সেই সাহেব কিবলার স্মৃতি যারা আমরা ধারণ করি, আমরা যারা আজকে লামজবিদের অনুসরণ যারা করতেছে তাদের মনে কোনো তৃপ্তি আছে কিনা জানি না, কিন্তু আমরা যারা আজকে আউলিয়া কেরামের চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়ার উচ্চারণ আমরা মনে প্রাণে করি, আমরা যারা পীর মুর্শিদ এবং মুর্শিদের যে সিলসিলা রয়েছে সেই সিলসিলার ফয়েজ কামনা করি, আমাদের মনে আত্মতৃপ্তি আসেনি না নাই? যদি এরা এমনভাবে ইসলামকে নতুন ইসলাম নিয়ে মাঠে নামতেছে যে তাদের ইসলাম মোতাবিক আজ থেকে 1400 বছর বা কুরুনে সালাসার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যে সমস্ত মোমেনাত আউলিয়া কেরাম, চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া যারাই কবরে গেছেন সকলেই দুজায়গায় চলে গেছে। তারা নতুন নামাজ নিয়ে এসেছে, তারা নতুন নামাজ নিয়ে এসেছে, তারা নতুন ইতিহাস সৃষ্টি করতেছে, তারা কোরআনের নতুন ব্যাখ্যা নিয়ে এসেছে। তাদের ব্যাখ্যা সঠিক হবে না সাহাবায়ে কেরাম তাবিনদের ব্যাখ্যা সঠিক হবে? মজহব সৃষ্টি হওয়ার পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তফসির গ্রন্থগুলো লিপিবদ্ধ হয়েছে, ঠিক কিনা? তফসির আগে হয়েছে, তফসির গ্রন্থ, তফসিরে মাযহারি, ইবনে কাসির, তফসিরে জালালাইন, তফসিরে বাইজাউই, যে সমস্ত তফসির গ্রন্থ রয়েছে, এই তফসির গ্রন্থ আগে না মাযহাব আগে? তাহলে মযহব মানা দরকার আছে না নাই? যত ইতিহাস গ্রন্থ রচিত হয়েছে, ইতিহাস গ্রন্থ আগে হয়েছে না মযহব আগে হয়েছে? যত তরিকা তসউফ সৃষ্টি হয়েছে, যত আকাইদের কিতাব রচিত হয়েছে, যত হাদিসের সরা লেখা হয়েছে, হাদিসের গ্রন্থ লেখা হয়েছে, এগুলো আগে না মযহব আগে? সুতরাং মযহবকে মানা, মযহবকে না মানার জন্য এই সমস্ত গ্রন্থে কোনো নিষেধাজ্ঞা আছে? যে কারণে 1400 বছর যাবৎ মানুষ কোনো না কোনো মযহবের অনুসরণ করে আসতেছে। আজকে হঠাৎ করে তারা মযহব মেটানোর প্রয়োজনটা কেন দেখা দিল? এক কথায় আপনারা জবাব শিখে নেবেন যে মযহব যদি মানা যায় তাহলে নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে না। নবীর সাথে বেয়াদবি, মদিনায় তৈয়বার বেহুরমতি, খানায় কাবার বেহুরমতি, সাহাবায়ে কেরামের সমালোচনা, ইসলামকে বিনষ্ট করার জন্য, ইতিহাসকে বিকৃত করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু মযহবের ভিতরে থেকে সম্ভব নয়, বিদায় মযহব থেকে তারা বের হয়ে যেতে চায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদি সেই মানুষ ছিল যে তার হাতের লাঠি দেখিয়ে বলেছিল যে আমার লাঠির যে শক্তি রয়েছে আজ মুহাম্মদের সেই শক্তি নেই। আমার লাঠিতে বর করে আমি চলতে পারি, লাঠি আমাকে সাহায্য করতে পারে, কিন্তু মুহাম্মদ আজকের দিনে আমাকে সাহায্য করতে হবে। ঠিক তার প্রতিধ্বনি করলো, তার সেই উক্তির প্রতিধ্বনি করলো আজকে জাকির নায়ক, বললো যে আজকে दिन संतर बाबाओं को तो छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को हम नहीं मानते हैं क्योंकि वो मर चुका है, इस फिलहाल में उनको मानना भी हराम है। नाउजुबिल्लाह। সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির সূত্রে কথা। মদিনা ইউনিভার্সিটি আর মাদানী লকব, মদিনার নাম বিক্রি করে খায় আর মদিনার সাথে বেয়াদবি করে, কথাটা ঠিক কিনা? নামের সাথে মাদানী লাগায় তার দাম বাড়ানোর জন্য। আবিদ শাহ সাহেব নাকি তার নামের সাথে নাম লাগাইছে মক্ষী। তো বাবাকে সমন্ধি ডাকতেন, কারণ বাবার উস্তাদ সাহেবের মেয়ে বিয়ে করেছেন উনি, বাবার উস্তাদের মেয়ে বিয়ে করেছেন, সমন্ধি সাহেব ডাকতেন তিনি। একটু রসিকতাও হতো। বাবা নাকি বললেন যে আপনি যে আপনার নামের সাথে আবিদ শাহ আল মক্কি লাগিয়েছেন, মক্কির দাম আমাদের দেশে হবে না, যদি দাম পেতে চান তাহলে মদনী লাগিয়ে দেন। এই তিনি লাগাই দিলেন যে আবিদ শাহ মক্কি ও মদনী। কোনো বাস্তবতার কোনো কেউ দাঁড়ে না। আমাদের দেশে যদি কোনো মানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, কোনো মানুষ দেখেন না, আজকে দেওয়ানবাগির অবস্থাটা দেখেন, একজন বন্ডপীর, সে আল্লাহ দাবি করতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু স্বামী দাবি করতেছে, তাকে প্রতিহত করার মতো কোনো ব্যবস্থা, কোনো ফতোয়া, কোনো ঐক্যবদ্ধ আন্দোলন, কোনো প্রচেষ্টা, কোনো আইন আছে আমাদের দেশে? আমাদের দেশে স্বজনপ্রীতির রাজনীতি অব্যাহত হবে, চলতে থাকবে। ইমান ইসলাম রক্ষার রাজনীতি কোনোদিন হয় নাই, হবেও না। নবীর শানে বেয়াদবি ব্লগিং করেছে, শাস্তি হয়েছে কোনো ব্লগারের? হয়েছে কোনো শাস্তি? বরং জামিন মঞ্জুর হয়। আর এই দেশের এটির মা পেটির মা সম্পর্কে কটূক্তি করলে নন বেইলেবল সেকশন দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। কথাটা ঠিক কি না?
আজকের দিনে যদি আমাদের দেশে 3 খোদার মুসলমান দাবিদার হয়ে 3 খোদা বিশ্বাস করে তাকে প্রতিহত করার কোনো ব্যবস্থা আছে আমাদের দেশে? সেই ব্যবস্থা কিভাবে করবেন? আমরা জীবিত থাকতে আল্লাহ 3 জন শুনবো, এটা কি আমরা বরদাস্ত করতে পারি? আমরা জীবিত থাকতে ওযু ছাড়া নামাজ পড়া জায়েজ আছে, এটা কি শুনতে আমরা প্রস্তুত? এই দেশে যদি তাচ্ছল্যজঘন্য কোনো কথা এই দেশে কেউ প্রচার করে, তাকে প্রতিহত করার কোনো সিস্টেম আমাদের দেশে নাই। একমাত্র আমাদের গর্জে ওঠা